বারোকোদালি এক গ্রাম পঞ্চায়েতে ফের বিজেপি পুনর্দখল করতেই উত্তপ্ত হয়ে উঠল বারোকোদালি গ্রাম পঞ্চায়েত এলাকা। বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও বিজেপির তোলা অভিযোগ পুরোটাই অস্বীকার করেছে তৃণমূল। গত পঞ্চায়েত নির্বাচনে এই বারোকোদালি এক গ্রাম পঞ্চায়েতের 18টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 13টি আসন এবং তৃণমূল পেয়েছিল 5টি আসন। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বারোকোদালি এক গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপি। কিন্তু গত 26শে জুলাই প্রধান সহ 3 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সংখ্যা বেড়ে হয়েছিল 8। অন্যদিকে বিজেপির সংখ্যা কমে হয়েছিল 10। শনিবার রাতে কোচবিহার বিজেপি জেলা কার্যালয়ে বিজেপির জেলার সভাপতি সুকুমার রায়ের হাত ধরে ফের প্রধান সহ 3 পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করতেই উত্তপ্ত হয়ে উঠল বারোকোদালি এক গ্রাম পঞ্চায়েত এলাকা। এদিন বারোকোদালি এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে বাইক র্যালি বের করতেই বিজেপির অবৈধ জমায়েতকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বারোকোদালি এলাকা। পরবর্তীতে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিপুল। কাঠগোড়ায় তৃণমূল কংগ্রেস, যদিও বা তৃণমূল কংগ্রেস এই যাবতীয় অভিযোগ অস্বীকার করছে, ঠিক কি ছবি ধরা পড়েছে? হঠাৎ বিজেপিতে তারা কেন হঠাৎ করে যোগদান করলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে, আর কেনই বা আগে তৃণমূলে গিয়েছিলেন, সেই বিষয়ে কি উঠে আসছে? হ্যাঁ দেখো অঞ্জন, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, বিগত যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কোচবিহার জেলায় কিন্তু গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। তার মধ্যে একটি হলো কোচবিহার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারোকোদালি 1 নং গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে কিন্তু 18টি আসন ছিল, যার মধ্যে 13টি আসন জিতে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতে বোর্ড দখল করে বিজেপি। পরবর্তীতে গত লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির হারের পর কিন্তু বিজেপি পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা দলে দলে তৃণমূলে যোগদান করতে থাকে। এর মধ্যে কিন্তু বারোকোদালি 1 নং গ্রাম পঞ্চায়েতেরও বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য সহ প্রধানও কিন্তু বিজেপিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং এই যোগদানের পরে কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েত আছে বারোকোদালি 1, এখানে কিন্তু সংখ্যা গরিষ্ঠতা পায় তৃণমূল কংগ্রেস। এরপর গতকাল সন্ধ্যায় ফের তাদের কিন্তু ঘর বাপসি হয়, তারা কিন্তু বিজেপিতে যোগদান করে। প্রধান সহ যে কয়েকজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেছিল তারা পুনরায় কাল কিন্তু ফের বিজেপিতে যোগদান করে, যার ফলে কিন্তু এই যে বারোকোদালি 1 নং গ্রাম পঞ্চায়েত রয়েছে তাতে কিন্তু পুনরায় ক্ষমতায় আসে বিজেপি। আর এর পরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারোকোদালি 1 নং গ্রাম পঞ্চায়েত। গতকালও বেশ উত্তপ্ত হয়েছিল। আজ দুপুরে কিন্তু ওই এলাকায় এক বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে বলে অভিযোগ ওঠে। বাড়ির গেট সহ জানালার কাঁচটা ভেঙে দেওয়ার কিন্তু অভিযোগ ওঠে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন বাইক মিছিল করা হচ্ছিল তখনই কিন্তু সেই এলাকায় বিজেপির জমায়েত ছিল এবং এই বাইক মিছিল এবং বিজেপির জমায়েতের ফলে কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু বক্সিরহাট থানার পুলিশ। পরবর্তীতে কিন্তু পুলিশ গোটা ঘটনা নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কিন্তু ওই এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। অনেক ধন্যবাদ বিপুল। আমাদের বারোকোদালি এলাকার সকল জনসাধারণ আমাদেরকে দুয়ার তুলে আশীর্বাদ করেছে, তার ন্যায় আমরা আমাদের বারোকোদালি 1 নং অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। সেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আমাদের অঞ্চল আমরা সুস্থভাবে এবং জনকল্যাণমূলক কাজের সঙ্গে আমরা সবসময় জনগণের পাশে থাকি এবং আমরা কাজকর্ম সব চালাচ্ছি। এর মধ্যে এই যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল, তারা আমাদের প্রধান সাহেবকে অপহরণ করে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে গিয়ে নানান ধরনের হুমকি দেয়। এর সঙ্গে পুলিশ প্রশাসনও জড়িত ছিল এবং তারা পুনরায় আবার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে গেল কালকে। সেই কারণে আমাদের পঞ্চায়েত বাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনীরা গিয়ে ভাঙচুর চালাচ্ছে। কালকে রাতেও ভাঙচুর চালিয়েছিল, আজকে সকালেও আবার ভাঙচুর চালিয়েছে। সেই পঞ্চায়েতগুলোর নাম হচ্ছে গীতা বর্মন, রানী বর্মন, সুস্মিতা দাস আর হলো বেলা দাস কর। এদের বাড়িতে অন্যায়ভাবে অত্যাচার করছে এবং অকথ্য কুকথ্য ভাষায় বাড়িতে মহিলারা থাকা সত্ত্বেও গালিগালাজ করছে। পুলিশের সামনে হচ্ছে, পুলিশের সামনে হচ্ছে, আর পুলিশ কিছু করছে না, পুলিশ নিষ্ক্রিয়। এলাকায় কি দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী? তৃণমূলের বাইক বাহিনী এখন দাপিয়ে বেড়াচ্ছিল এতক্ষণ। এখন আমাদের
এলাকার বারোকোদালি 1 নং এলাকার সকল জনসাধারণ ক্ষিপ্ত হয়ে গেছে তৃণমূলের ওপর। তাই সবাই একত্রিতভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আমরা এসেছি। এখন শুনতে পেলাম ওরা নাকি আস্তে আস্তে সরে যাচ্ছে। ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল, নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে গোষ্ঠীকন্দলের মধ্য দিয়ে ও এক দল আরেক দলের উপরে এইরকম সংগ্রাম চালাচ্ছে, ফালতু আমাদের টিএমসির উপর দোষারোপ করছে। এটা সম্পূর্ণটা ভুয়ো খবর। তবে যে ঘটনাটি ঘটেছে কালকে রাতে, তাতে আপনাদের কোনো কর্মী বা লোক এর মধ্যে আমার কোনো যুক্ত নাই, আর কোনো এর মতো কোনো সামিল নেই আমাদের লোক।